আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটা রেসিপি। আর আজকে আমি মরিচের আচার তৈরি করে দেখাবো। আর এই রমজানে অনেকেই দেখা যায় মুখের রুচি থাকে না, খেতে ভালো লাগে না। আর আপনারা খাবারের টেবিলে যদি এরকম একটা নাগামরিচের আচার আর রসুন দিয়ে আচারটা তৈরি করে খাবার টেবিলে রাখেন, দেখবেন অল্প একটু আচার দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেতে পারবেন, অথবা খিচুড়ির সাথেও কিন্তু আপনারা খুব মজা করে আচারটা খেতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকের এই নাগামরিচের আচার বানানোর জন্য এখানে আমি মরিচ নিয়ে নিয়েছি 20 থেকে 25টার মতো, আর নিয়ে নিয়েছি 4টা বড় রসুনের কোয়া। তো রসুনগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। কাঁচামরিচগুলো আমি আগে থেকে ধুয়ে খুব সুন্দর করে পানি শুকিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু আচার বানানোর ক্ষেত্রে এগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে, অনেক দিন ভালো থাকবে না। আর আচার বানানোর জন্য আমার এখানে লাগছে তেঁতুলের কাঁধ। আমি এখানে 1 কাপ তেঁতুলের কাঁধ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সাদা সরিষা বাটা। এখানে আমি 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি সরিষা বাটা, আর হাফ কাপ নিয়ে নিয়েছি ভিনেগার, হাফ কাপ নিয়ে নিয়েছি চিনি, আর 1 চা চামচ পরিমাণ নিয়েছি মরিচের গুঁড়ো। নিয়ে নিয়েছি এখানে আমি আদা বাটা 1 চা চামচ পরিমাণ, আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর অল্প একটু হলুদ দিব, আর স্বাদ মতো লবণ দিলেই কিন্তু এই আচারটা হয়ে যাবে। আর এর থেকে বেশি উপকরণের কিন্তু প্রয়োজন নেই। আর আমি পাঁচফোড়ন দিব আস্ত, পাঁচফোড়ন কিন্তু গুঁড়া করে দিব না। আর এখন আমি মরিচের গুলো এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে ঝালটা বের হয়। এই মরিচগুলো এমনিতেই কিন্তু অনেক ঝাল, যেহেতু লাল হয়ে গেছে দেখি বুঝতে পাচ্ছেন লালগুলো কিন্তু বেশ ঝাল। তারপরও আমি 2টা কাঁচামরিচ এভাবে কুচি করে কেটে নিচ্ছি যাতে ঝালটা আরও বেশি হয়। আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু 2টা মরিচ আর কাটার দরকার নেই, সবগুলোই আস্তই রাখবেন। তো এগুলো আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি সরাসরি চলে যাব চুলাতে আচারটা তৈরি করার জন্য। তার জন্য প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই কিন্তু মরিচের আচার আর যে কোনো আচারই বানান না কেন আপনারা কিন্তু সরিষার তেল দিয়ে বানাবেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে। এখানে আমি হাফ কেজি তেল দিয়ে দিয়েছি সরিষার, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের পাঁচফোড়ন। তো এখন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো আর পাঁচফোড়নগুলো আমি 1 মিনিট মতো তেলে ভেজে নেব। রসুনটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় বেশি লাগবে, তার জন্য রসুনটা আগে দিয়েছি। আর এই আচারটা বানাতে খুব বেশি সময় লাগবে না, 20 মিনিটের মধ্যে কিন্তু আচারটা বানানো হয়ে যাবে। তো এখন আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি একে একে। তো আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। আপনারা চাইলে কিন্তু কাঁচা আমের সিজনে কাঁচা আম দিয়েও এই আচারটা তৈরি করতে পারবেন। তো আমার পুরনো চ্যানেলে এই কাঁচা আম দিয়ে নাগামরিচের আচারের রেসিপিটা করা আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন, রাউফুন্স রেসিপি ওয়ার্ল্ড থেকে। তো আমি কিন্তু সব মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। চুলার জালটা এই পর্যায়ে কিন্তু আমি লো হিটে রেখেছি, অবশ্যই কিন্তু চুলার জালটা লো হিটে রাখবেন। তো এই পর্যায়ে আমি চিনিও দিয়ে দিলাম, আর টালা জিরার গুঁড়াটাও আমি দিয়ে দিয়েছি, আর কুচি করে রাখা কাঁচামরিচগুলোও দিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে আমি মরিচটাও অ্যাড করে দিয়েছি। রসুনটা আমি 7 থেকে 8 মিনিটের মতো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার রসুনগুলো। তো এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ সেদ্ধ হতেও কিন্তু সময় কম লাগে। আর 10-12 মিনিট আমি এটা জাল করে নিব অনবরত নেড়ে চেড়ে। এর মধ্যেই কিন্তু আচারটা একদম রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু এই রমজানে ইফতারি টেবিলে এই আচারটা বানিয়ে রাখবেন, দেখবেন খাওয়ার রুচি অনেক গুণ বেড়ে যাবে। অল্প একটু আচার নিলেই কিন্তু দেখবেন রুচিটা অনেক বেড়ে গেছে খাওয়ার। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার আচারটা একদম রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে, মানে এতটা লোভনীয় হয়েছে। এটা ঝাল ঝাল, তারপরও এত ভালো লাগে খেতে, খাবারের রুচি অনেক গুণ বেড়ে যায়। আর এটা দেখুন ঠান্ডা হওয়ার পর লুকটা কতটা সুন্দর এসেছে। আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। অবশ্যই কিন্তু কাচের বয়ম এটা সংরক্ষণ করবেন, আর এটা বাহিরে রেখে সারা বছর এভাবেই খেতে পারবেন। রোদেও রাখা লাগবে না, ফ্রিজেও রাখা লাগবে না। তো আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।